অবশেষে ফাঁস হলো আসল রহস্য। কার অনুপ্রেরণায় এমন বিধ্বংসী হলেন শামীম? ফাঁস করলেন এই ব্যাটার নিজেই। শামীম পাটোয়ারির ব্যাটে রানের বন্যা বয়ে গেছে বেশ কিছুদিন ধরেই। গেল মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছে। তাতে তার অবদান ছিল বড়। এক ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরাও। এবার সে ছন্দটা বিপিএলও টেনে আনলেন তিনি। মঙ্গলবার খুলনার বিপক্ষে খেলেছেন ৩৮ বলে ৭৮ রানের ইনিংস। এরপরই শামীম জানালেন তার পারফরম্যান্সের আসল রহস্য। কিন্তু কি বললেন শামীম? কার ছোঁয়ায় এতটা বিধ্বংসী হয়ে উঠলেন এই টাইগার ব্যাটার? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মূলত এবি ডিভিলিয়ার্সের কনুইর অবস্থা অনুসরণ করেই এমন বিধ্বংসী রূপে ফেরত এসেছেন তিনি। জানালেন বাঁহাতি ব্যাটার শামীম বাংলাদেশ দলে ব্রত হয়ে পড়েছিলেন রীতিমতো। টি-20 বিশ্বকাপে খেলতে পারেননি। তার আগে সবশেষ ম্যাচটা তিনি খেলেছেন ২০২৩ সালে। তবে মাঝের সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তখনই। বাঁহাতি এই ব্যাটার বড় শক্তির জায়গা উইকেটের পেছনে লেগ সাইডে স্কুপ আর সুইপে সিদ্ধস্ত তিনি। তবে উইকেটের সামনে তার দুর্বলতা বেরিয়ে আসে বেশ। তবে উইন্ডিজের মাটিতে ভিন্ন এক রূপে দেখা যায় তাকে। উঁচু ব্যাকলিফট আর টেকনিকে খানিকটা পরিবর্তন আনেন তিনি। তাতেই সফলতার স্বাদ পান তিনি। ক্রিকবাজকে সম্প্রতি জানিয়েছেন তার বদলে যাওয়ার রহস্য। তিনি বলেন, হাই ব্যাকলিফটটাকে আরামদায়ক মনে হচ্ছিল আমার কাছে, সেটাই বেছে নিয়েছি। এটা আমার কনুইটাকে সোজা রাখতে সাহায্য করে। এবি ডিভিলিয়ার্সকে দেখে এটা করতে আমি অনুপ্রাণিত হয়েছি। তিনি আরও বলেন, ডিভিলিয়ার্সের মতো শট খেলতেই চাই। যেভাবে তিনি ব্যালেন্স ধরে রাখতেন সেটার মতোই করে। অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির হয়ে খেলতে গিয়ে আমি হাই এলবো পজিশনটা ধরে রাখার চেষ্টা করছিলাম। আমি তার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে। অস্ট্রেলিয়া গিয়ে আমার মনে হলো যদি আমার কোনোই সোজা থাকে তাহলে আমি আরও ভালো হিট করতে পারবো। সেটা করতে আমার ব্যাকলিফট দরকার। শুধু উইকেটের পেছনে লেগ সাইডেই পারদর্শী এই তকমা নিয়েও খুব একটা ভাবেননি শামীম। তিনি বলেন, আমি এটা নিয়ে ভাবি না। হ্যাঁ, আমার গায়ে একটা তকমা লেগে গিয়েছিল, তবে তাদের ভুল প্রমাণ করেছে। আমি প্রমাণ করেছি যে আমি মাঠের সব দিকেই ভালো শট খেলতে পারি। এদিকে বছরের শেষ দিকে বিপিএল এক গাদা নাটকই দেখেছে। চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের ওই ম্যাচের আলোচিত ঘটনাগুলোর একটা ছিল মেহেদী হাসান মিরাজের টম ও কনেলকে টাইম আউট না করার ঘটনাটি। সেই কাজটি করে মিরাজ বড় মনের পরিচয় দিয়েছেন। অভিমত দিয়েছেন চিটাগাং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গতকাল খুলনার ছুড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্যে চিটাগাং বেশ ব্যাকফুটে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের সাথে। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।